একটা আপার এয়ার সার্কুলেশন ফর্ম করেছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জায়গায় এই সার্কুলেশনটা বা ঘূর্ণাবর্তটা মোটামুটি ভাবে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতাতে রয়েছে। এইবার এই ঘূর্ণাবর্তটা আগামী 24 ঘন্টার মধ্যে একটা লো প্রেশার ফর্ম করবার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার যদি এই লো প্রেশার ফর্ম করে, তাছাড়া সার্কুলেশনটাও তো রয়েছেই, তার জন্য আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি বলে সম্ভাবনা বা পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আসছে যে ফোরকাস্টিং পূর্বাভাস রয়েছে সেটা জেলা ভিত্তিক ভাবে কিরকম রয়েছে তার ডিটেলস। এবার 13ই জুলাই আজকে মোটামুটি ভাবে সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মিদনাপুর জেলাতে। এবার আসছে 14ই জুলাই। 14ই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসছে 15ই জুলাই। 15ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। আর যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছি, এগুলো মোটামুটি ভাবে 1-2 জায়গাতেই হওয়ার সম্ভাবনা সেই সব জায়গাতে। এবার আসছি উত্তরবঙ্গে পূর্বাভাসে। উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। তার সঙ্গে ওপরের যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13ই জুলাই। 14ই জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে।